শোয়েব এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করেনি, তবে আমরা নিশ্চিত হয়েছি যে এই অনুষ্ঠানটি বাতিল হচ্ছে এবং সেই ঘোষণাটা হয়তোবা আজকে বিকাল নাগাদ আসতে যাচ্ছে, তেমনটাই আসলে আমরা নিশ্চিত হয়েছি। জানেন যে গত কয়েকদিন থেকে নিরাপত্তা পরিস্থিতির নিয়ে এক ধরনের শঙ্কা আছে ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনার পর থেকে, এবং একই সঙ্গে 25 তারিখ তারেক রহমান দেশে ফিরছেন, ঢাকায় মানুষের সমাগম হতে পারে তাকে ঘিরে নিরাপত্তার এক ধরনের শঙ্কা দেখছেন আসলে সরকারের পক্ষ থেকে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এবং সেটা আসলে বিপিএল গভর্নিং কাউন্সিল যখন কোনো অনুষ্ঠান করেন এই ধরনের, সেটা সরকারের দিক থেকে অনুমতির প্রয়োজন হয়। সেই অনুমতি তারা চেয়েছিলেন সরকারের কাছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে অনুমতি পাননি, যার কারণে আসলে অনুষ্ঠানটা বাতিল হচ্ছে। শোয়েব, ইকরাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের সবশেষ খবর জানাতে মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকরাম হোসাইন।